হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আরবি লাইফস্টাইলে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটাতে সকাল 8:30। তো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্মগুলো করে নিয়েছি। এই দেখো, এখানে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসি কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন টিফিন করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমার দাদাভাই গেছে সকাল সকাল বাজারে, আর আমি এখানে টিফিনের ব্যবস্থা করছি। তো চলো। তো এখানে টিফিনের জন্য দেখো রুটি আর আলুর চচ্চড়ি করেছিলাম। আজকে হচ্ছে অন্য কিছু করার ইচ্ছা করছিল না, সবজি ছিল, ভাবছিলাম যে একটা সবজি তরকারি বানাই। যেহেতু শীতকাল মানেই নানান রকমের সবজি, তো কেটে কুটে রান্না করতে আর ভালো লাগছিল না। তো কোনো রকম যাতে টিফিনটা করা যায় সেই জন্য 2-3টে আলু কেটে আর তরকারি করে দিয়েছিলাম। এখন তো সব সময় শরীরটা সমান যাচ্ছে না, যখন এনার্জিটা থাকছে আমার ততক্ষণে আমি যেটুকু পারছি সেটুকু আর কি করার চেষ্টা করছি। কারণ দেখো, একার সংসার, কেউ তো করে দেবে না। তো সেহেতু নিজেরটা নিজেকেই যখন করতে হবে, সে নিজের শরীর মেনটেন করে সব কিছু করে তারপরে সেই কাজগুলো করতে হবে। আর কথা বলতে বলতে দেখো আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আলুর চচ্চড়ি আর রুটি, এটাই আজকে সকালে টিফিন করব। তবে একটা কথা, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রচুর হেল্প করে দেয়, ছোট ছোট বিভিন্ন রকম কাজকর্মে, সাংসারিক সব দিক থেকে ও আমাকে হেল্প করে দেয়। তো এখানে আগের দিনকে হাট করে এসেছিল, তো আলুগুলো ধুচ্ছিল বসে বসে। সকালের টিফিন হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আজকে তোমাদের দাদাভাই অনেক কিছু করে দিয়ে গেছে, জানো তো। আলুগুলো ধুয়ে ধায়ে আবার আলুর জায়গায় রেখে তারপরে সবজিগুলো সব গুছিয়ে দিয়েছে। এই সমস্ত কাজগুলো করে রেখে গেছে। আর আমি দেখো এখানে সবজি বাটি কেটে মাছটা ধুয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। একদিকে মাছ ভাজা হয়ে গেছে, প্রায় 3 পিসই বাকি ছিল, তাই জন্য সাইডে আলুগুলোও দিয়ে দিচ্ছি, আলুগুলোও ভেজে নেব। আজকের মেনু হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর বেতো শাকটাই বানাবো, বেতো শাক বেগুন দিয়ে বানাবো। তো এখানে মশলাপাতি সব কিছু রেডি হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে শাকটাকেও দেখো ভালো করে ধুয়ে ধায়ে রেডি করে রেখে নিয়েছি। এটাই রান্না করতে করতেই এক ফাঁকে কেটে নেব। আর এখানে কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি। সবজিগুলো ভেজে তুলে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আবার সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজিগুলো দিয়ে এখন কষাচ্ছি। আর এদিকে ভাতটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকটাই। আর রান্নাবান্না কমপ্লিট করে তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম যে আজকে কী বানিয়েছি। এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর কালকে রাতে না ডালটা ছিল, ডালটাকে ভালো করে জাল দিলাম। এখন শীতকাল, এখন তো কিছুই হবে না, তো ডালটা রয়ে গেছে। আর এই যে বেতো শাকটা বসিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে ক্যামেরা অন করে কথা কেন বলছি না, আসলে গান চলছিল, জানো তো, একটু গান শুনছিলাম, তাই জন্য হচ্ছে গিয়ে কথা বলছিলাম না। আর এখানে দুধটা গরম করছিলাম, একদিকে গান শুনছিলাম আর দুধ গরম করছিলাম। এখন প্রায় 2টো বেজে পার হয়ে গেছে। তো আমি জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, তোমার দাদাভাই এখনও আসেনি। তো খেয়ে উঠে কষ্ট হয়ে গেছে আসলে। দিন যত যাচ্ছে না, শরীরটা একটু একটু খারাপ বেশি হচ্ছে, তত মনটাও একটু খারাপ লাগছে। কাছের মানুষগুলোকে কাছে পাচ্ছি না, মানে আমার মা বাবা, এই হচ্ছে ব্যাপার। তো মা আসবে বললো, ওষুধটা খেয়ে নিই।
ওষুধটাকে খেয়ে নিই। এই টেডিটা না এই টাইমটাতে আমাকে অনেক হেল্প করলো, জানো তো। রাতে মানে আমাকে আগের একটা ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করেছি যে এক সাইডে শুতে হয়, অনলি ফর রাইট সাইডে আমি শুতে পারি। তো রাইট সাইডে শুতে তো মানে বেশিক্ষণ ধরে শুতে পারি না, 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর প্রচণ্ড পুরো এক সাইড ধরে ব্যথা হয়ে যায়। তো রাতে কি করি, ঠিক এইরকমভাবে দেখতে পাচ্ছ, এই যে একে বসিয়ে দিয়ে এর এই নাকের ওপরে মাথাটা এইভাবে রেখে আর এইভাবে ঘুমাই বসে বসে। তো এটা বেশ আমাকে এই প্রেগনেন্সি জার্নিতে আমাকে অনেক হেল্প করেছে। তোমার দাদাভাই বলছিল ফ্লিপকার্টে কি প্রেগনেন্সি বেড কিছু একটা এরকম পাওয়া যায় প্রেগনেন্ট মহিলাদের জন্য, তো বলছিল অর্ডার করবে। তাই আমি বললাম এই কটা দিনের জন্য, তারপরে কি করব, ওটাকে কোথায় রাখবো, সেই জন্য আর আমি না ছেড়ে দাও, করতে হবে না, থাক। তো সেই জন্য আর নেওয়া হয়নি। তো যাই হোক, 2:20 হয়ে গেছে, এখন কখন আসে দেখি, আগে একটা ফোন করে দেখি যে কোথায় আছে, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটাতে প্রায় 6:30 মতো। তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদা হয়ে চলে গেল, ওকে একটু চা করে দিলাম, তো খেয়ে চলে গেল, কাজে গেছে ও। আর ওর তো আস্তে আস্তে সেই 9:30 প্রায় 10টা এসে আবার মাঠে খেলবে। তো এই করতে করতে হচ্ছে কি ওর প্রায় বাড়িতে আসতে আসতেই 10:30 11টা, তো 11টা হয় প্রত্যেক দিনই, প্রায় 11টা, যবে থেকে আর কি মাঠে খেলা স্টার্ট করেছে তবে থেকে। এখন একটু শীতকাল তো, আর রাতে যখন গাড়ি নিয়ে আসে না, ঠান্ডাতে শরীরটা পুরো ঠান্ডা হয়ে থাকে, খেললে বেশ ওর একটু ভালো লাগে। সেই জন্য আমি সারাটা দিন তো কাজকর্মের মধ্যে থেকেই যায়, তো রাতটুকু না হয় সবার সাথে একটু এনজয় করে, খেলাধুলাও হয়, ভালোই লাগে, তো সেই জন্য ও যায়। তো গীতা পাঠ করছিলাম, একটু করে এই জাস্ট উঠলাম, এখন একটু ভিডিও এডিট করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।